আপনি যদি দেখেন এই এট দি মোমেন্ট আমার যতটুকু ধারণা আছে বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের 138টা প্রজেক্ট চালু আছে বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টে। এগুলো কাইন্ড অফ হ্যাফাজেড ভাবে চালু আছে, ফলে দেখা যাবে একই মানুষ কয়েকটা সাপোর্ট পাচ্ছে, যেটা ঠিক না। আপনার রিসোর্স নষ্ট হচ্ছে, একজন 3টা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটাও পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি থ্রু ফ্যামিলি কার্ড। আমরা এটাকে ইউনিভার্সাল এই জন্য রেখেছি, যেমন একজন কৃষকের স্ত্রী উনি যখন পাবেন, একজন ভ্যান চালকের স্ত্রী উনিও পাবেন, আর একজন গভর্নমেন্ট অফিসিয়াল ওয়াইফ উনিও পাবেন অ্যাজ এ ওয়াইফ হিসেবে। কিন্তু আমার ধারণা, যেমন আপনিও হয়তো পাবেন, কিন্তু আমার ধারণা আপনি নিশ্চয়ই জিনিসটা নেবেন না। আপনি নেবেন কারণ আপনার তো প্রয়োজন নাই। তো বাংলাদেশে এই মুহূর্তে একটা হিসাবের মধ্যে মানে একটা ফ্যামিলিতে এভারেজে 5 জন আছে, এইভাবে হিসাব করলে বাংলাদেশের 4 কোটি ফ্যামিলি আছে। আপনি যেই মানুষগুলোর কথা বললেন, আমাদের ফ্যামিলি কার্ডের আমরা যেটা লিফলেট দিয়েছি, যেটা দেখে আপনার রিলটা বানিয়েছি, ওখানে তো ডিটেল সব দেওয়া যায় না, স্বাভাবিক সব ডিটেল কর দিতে পারছি না আমরা, মানে স্পেস কম। তবে আপনার যে চিন্তাটা এরকম, এই চিন্তা আমাদেরও আছে। প্রথমে যারা ভালনারেবল তাদেরকে আমরা এইম করবো, প্রথমে আস্তে আস্তে তাদেরকে আমরা দিব। এইভাবে করে আমাদের এরিয়াটা আমরা আস্তে আস্তে বাড়াবো। কাজেই ইউনিভার্সাল করার আরেকটা কারণ হচ্ছে যে ছোটবেলায় যখন আম্মা বলতেন যে এই ওদিক যাবা না, মানে অ্যাট্রাকশনটা ওইদিকেই থাকতো, কেন মানা করলো ওইদিকেই। রাইট রাইট। আপনি এই যে মাত্র যেটা আমি বললাম যে 138টা যে সেফটি নেটওয়ার্কের বিভিন্ন ফ্যাসিলিটি আছে, এগুলো আপনি দেখবেন বলে দেওয়া আছে এই হলে এটা পাবে, এই ক্যাটাগরি হলে এটা পাবে। কেন একটা মানুষ যার পাওয়া সেও পাচ্ছে? কারণ অনেককে আমরা দেখছি যে যেভাবেই হোক বিভিন্ন রকম তার সাথে বিভিন্ন ব্যক্তির ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির সম্পর্ক ব্যবহার করে সে ওটার মধ্যে তার নামটা লেখাচ্ছে ওই লিস্টে। কিন্তু আপনি যখন ইউনিভার্সাল করে দেবেন তখন কিন্তু এটার প্রতি ওই আকর্ষণ কমে যাবে। মূল টার্গেটটা হচ্ছে কারাপশন লেভেলটাকে, কারাপশনের হাতে কিছুটা হবে কিন্তু এই লেভেলটাকে যত সম্ভব কম রাখা, কারাপশন লেভেলটাকে যতটুকু সম্ভব কম রাখা হচ্ছে এটার এইম। Well done, side by side, free.